হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি চলে এসেছি তোমাদের টিচিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। এটা তোমাদের রিটেন পরীক্ষাতেও লাগতে পারে, আবার ইন্টারভিউতেও কাজে লাগবে। তাই আজ আমরা দেখব আমাদের ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে শিক্ষা সম্পর্কিত কিছু ধারা ও প্রভিশন। তো চলো এই সংবিধানের একটু ইন্ট্রোডাকশানটা আগে দেখে নিই। সংবিধান হলো বেসিক্যালি একটা ডকুমেন্ট বা নথি বলতে পারো, যেখানে আমাদের দেশকে কিভাবে চালনা করা হবে, বিচার ব্যবস্থা কোন নিয়মে চলবে, প্রশাসনিক ধরন কেমন হবে, তারপরে দেশের প্রকৃতি কীরকম হবে, মানুষজনকে কিভাবে ট্রিট করা হবে, তাদের সুযোগ সুবিধা সব বিষয়ে ডিটেলসে মেনশন করা আছে, যাতে কোনো রকম কনফিউশন না হয়। আর যদি কোনো রকম দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে গাইডিং প্রিন্সিপাল হিসেবে সংবিধানকে রেফার করা হবে। আমরা সবাই জানি আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করে স্বাধীনতা জয় করি। তারপর নিজেদের নতুন দেশকে ঠিকঠাকভাবে শাসন করতে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানো হয় 1946 সালে। মানে দেশ স্বাধীন হওয়ার আগেই বোঝা যাচ্ছিল যে দেশ স্বাধীন হতে আর বেশি দিন নেই, তাই 1946 সালেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিভিন্ন কমিটি নিয়ে গঠিত ছিল। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। তো এই কমিটি বিভিন্ন দেশের সংবিধানকে স্টাডি করে 2 বছর 11 মাস 18 দিন, তার মানে প্রায় তুমি বলতে পারো 3 বছর ধরে সময় নিয়ে 1949 সালের 26শে নভেম্বর আমাদের দেশের সংবিধান তৈরি হয় ফাইনালি। আর এই কনস্টিটিউশন লাগু হয় মানে কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে নভেম্বর মাসে 49 সালে নভেম্বর মাসে তৈরি হয়ে কমপ্লিট হয়ে গেল। আর তার পরের বছর মানে 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হলো। এই জন্যই 26শে জানুয়ারিকে আমরা আজও প্রজাতন্ত্র দিবস হিসাবে সেলিব্রেট করি। তো এই সংবিধানে বিভিন্ন ধারা আছে, যেখানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন প্রভিশন দেওয়া আছে, যেগুলো আমাদের দেশ তো বৈচিত্র্যে ভরা, তো সেই বৈচিত্র্যময় সামাজিক, আর্থিক, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের সাথে তাল মিলিয়ে এই নিয়মগুলো বানানো হয়েছে। এবার আমরা প্রথমেই এক ঝলক দেখে নিই মেন শিক্ষা সংক্রান্ত আর্টিকেলস, তারপর এদের ডিটেলসটা একটু দেখব। তো প্রথমে দেখো বলেছে আর্টিকেল 15(1)(3), এতে বলা হয়েছে নারী শিক্ষার কথা। তারপর হলো আর্টিকেল 21(a), এখানে এলিমেন্টারি এডুকেশনের অধিকারের কথা বলা হয়েছে। তারপরে আর্টিকেল 29 আর আর্টিকেল 30 আছে, যেখানে সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের আর্টিকেল 45, খুবই ইম্পর্ট্যান্ট, এখানে 6 বছর পর্যন্ত শিশুদের যত্ন ও শিক্ষার কথা বলা হয়েছে। আর্টিকেল 46-এ SC STদের ও অন্যান্য যারা পিছিয়ে পড়েছে আমাদের সমাজে তাদের শিক্ষার কথা মেনশন করা আছে। তারপরে চলে আসছি আর্টিকেল 51(a), এটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে বাচ্চার শিক্ষার কথা বলা হয়েছে, তো এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এরপরে ডিটেলসটা দেখছি। আর তারপরে হচ্ছে আরেকটা আর্টিকেল 350(a), এটা দেখো আমরা বারবার পড়ে এসেছি যে শিশুকে তার মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে। তো দেখো এই 7টা আর্টিকেল মোটামুটি জানলেই শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে ধারাগুলো সেগুলো কভার হয়ে যাবে। তাহলে চলো এবার এদের ডিটেলসটা একটু করে দেখে নিই। প্রথমেই হচ্ছে আমরা পড়েছিলাম আর্টিকেল 15। আর্টিকেল 15তে বলেছে কোনো নাগরিকের মধ্যে জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না, অর্থাৎ এখানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে। দেশের চোখে, আইনের চোখে সবাই সমান, সংবিধান সবাইকে সমান অধিকার দেয়। কিন্তু আর্টিকেল 15(3), যেটা আমরা অ্যাকচুয়ালি শিক্ষা সংক্রান্ত আর্টিকেলে দেখলাম, আর্টিকেল 15(3)-এ বলা হয়েছে মহিলাদের জন্য রাজ্য কোনো বিশেষ প্রভিশন বানাতে পারে, মানে তাদের উন্নতির জন্য, এর মধ্যে তাদের শিক্ষাও পড়ে। তাহলে সমানতা দেখাবে, বাট যেহেতু মেয়েরা পিছিয়ে আছে তাই তাদেরকে ইকুয়াল লেভেলে আনার জন্য রাজ্য চাইলে কিছু স্পেশাল নিয়ম বানাতে পারে। যেমন ধরো মেয়েদেরকে রিজার্ভেশন দেওয়া হলো, এজ রিল্যাক্সেশন দেওয়া হলো কোনো পরীক্ষার জন্য, বা ফিজ যেটা লাগে সেটা এক্সামশন করা হলো।
তো এইভাবে সুযোগ সুবিধা দিয়ে মেয়েদেরকেও সমান একটা পজিশনে নিয়ে আসা হলো। আমরা দেখেছিলাম আগের দিনের লেকচারে যে এটাকে বলে ইকুইটি। আমরা দেখেছিলাম ইকুয়ালিটি আর ইকুইটির পার্থক্য। তো আমাদের সংবিধান কথা বলে ইকুয়ালিটির, কিন্তু যেহেতু আমাদের সমাজ বৈচিত্র্যে ভরা, কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, তো পিছিয়ে পড়াদেরকে ওই এগিয়ে আসাদের লেভেলে এক সমানে আনতে আমরা যে ব্যবস্থাগুলো এক্সট্রা ব্যবস্থাগুলো করি সেগুলোকেই বলছে ইকুইটি। এইটা কিন্তু কোনো বায়াসনেস নয়। তারপরে দেখো বলেছে আর্টিকেল 21A, এটা হলো রাইট টু এডুকেশন, অর্থাৎ শিক্ষার অধিকার। এখানে বলা হয়েছে রাজ্য 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের জন্য নিঃশুল্ক মানে বিনা পয়সায় এবং অনিবার্য শিক্ষা প্রদান করবে। আর এই যে পাশে এ লেখা আছে, এটা মানে হলো অ্যামেন্ডমেন্ট, মানে সংশোধন করা। এই আর্টিকেলটা যোগ করা হয়েছে, অরিজিনালি এই আর্টিকেলটা আমাদের সংবিধানে ছিল না। যেমন যেমন পরিস্থিতি এসেছে আর আমাদের চেঞ্জিং সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেখানে আরও কিছু ক্লজ যোগ করা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এরকমই একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হলো আর্টিকেল 21A। আর এই সংশোধনটা হয়েছিল 2002 সালে। আর এটা কততম ছিল না 86তম সংশোধন। 86তম সংশোধনে 2002 সালে আর্টিকেল 21A আমাদের সংবিধানে যোগ করা হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর্টিকেল 21A মানেই হলো রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, সবার শিক্ষার অধিকার আছে। তারপর আছে আর্টিকেল 29। এখানে যারা মাইনরিটি বা সংখ্যালঘু তাদের যে ভাষা, লিপি বা সংস্কৃতি আছে তাকে প্রোটেক্ট করার কথা বলেছে। আর আর্টিকেল 30-এ এর পরের আর্টিকেলটাই বলেছে এরকমই সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনার কথা। এখানে লেখা আছে সংখ্যালঘুরা তাদের ভাষা বা ধর্ম অনুসারে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবে এবং সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেরাই অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসনিক যে দায়িত্ব থাকে সেটা নিজেরাই হতে পারবে। দেন হচ্ছে আর্টিকেল 45। এটা আসে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে। এতক্ষণ আমরা দেখছিলাম যে আর্টিকেল 15, 21, 29, 30 এইগুলো ছিল ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের মধ্যে। আর এটা হচ্ছে আর্টিকেল 45, এটা চলে আসবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপির আন্ডারে। এখানে বলা হয়েছে রাজ্য সব শিশুদের যতদিন তারা 6 বছর বয়স কমপ্লিট না হচ্ছে ততদিন তাদের শৈশবের দেখাশোনা ও শিক্ষাদানের জন্য প্রচেষ্টা করবে, চাইল্ডহুড কেয়ার অ্যান্ড দেয়ার এডুকেশন। এর জন্য রাজ্য বলতে অ্যাকচুয়ালি এটা মানে রাজ্য বলতে যেটা আমরা বুঝি যে স্টেট, তো সেরকম না। স্টেট বলতে এটা কেন্দ্র সরকার মানে সমগ্র ভারত সরকারকেই বোঝাচ্ছে। আবার এটা যে পার্টিকুলার রাজ্যেরও কোনো স্কিম হতে পারে। তো রাজ্য মানে দেশ, কেন্দ্র আর রাজ্য দুটোই হতে পারে। তো এটাই বলেছে যে যে আর কি দায়িত্বে থাকবে জনগণের সে এরকম ব্যবস্থা নিতে পারে। আর হচ্ছে এটা একটা কর্তব্য যে 6 বছর অবধি বাচ্চাদেরকে তাদের কেয়ার করতে হবে আর তাদের শিক্ষাদান করতে হবে। আমরা দেখেছি ICDS, অঙ্গনওয়াড়ি, এখানে বাচ্চাদেরকে সরকারিভাবে পুষ্টিকর খাবার দেওয়া হয়, তাদেরকে বেসিক এডুকেশনও দেওয়া হয় একদম ফ্রি অফ কস্টে। তো এটাই হচ্ছে আন্ডার আর্টিকেল 45। তারপরে হচ্ছে আর্টিকেল 46। এখানে বলেছে শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইবস যারা আছে তাদের শিক্ষার প্রমোশনের কথা। লেখা আছে রাজ্য বিশেষভাবে যারা SC/ST বা অন্য পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নতির জন্য সচেষ্ট হবে এবং তাদেরকে সকল প্রকার সামাজিক অন্যায় অবিচার থেকে সুরক্ষা প্রদান করবে। দেন হচ্ছে আর্টিকেল 51A। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। আগেরগুলো আমরা দেখলাম 15, 21, 29, 30 এগুলো ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার। আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। ভারত দেশে ভালো নাগরিক হতে গেলে আমাদের কিছু কর্তব্যও পালন করা উচিত, তো সেটাই হচ্ছে মৌলিক কর্তব্য। তো এই যে আর্টিকেল 51A আছে এটা এই মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে। এখানে বলেছে যে এটা প্রত্যেকটি অভিভাবকের কর্তব্য যে সে তার 6 থেকে 14 বছর বয়সী সন্তানের শিক্ষা প্রদানের জন্য সুযোগ প্রদান করবেন। তারপর আছে আর্টিকেল 350A।
এখানে বলেছে প্রাথমিক স্তরে শিক্ষাদানের সুবিধার্থে মাতৃভাষার প্রয়োগ করা উচিত। তার জন্য প্রত্যেক রাজ্য এবং যে স্থানীয় আধিকারিক থাকবে তাদের এটা কর্তব্য যে তারা ভাষাগত সংখ্যালঘু বাচ্চাদের তাদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য সব রকম প্রচেষ্টা করবে। আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় এনসিএফএ, কোঠারি কমিশন সব কিছুতে দেখেছিলাম যে প্রাইমারি, বিশেষ করে প্রাইমারি যে এডুকেশন সেটা মাতৃভাষায় দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে সবগুলোতেই বলেছে বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করতে, কিন্তু মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছে সেটা সবসময় মাতৃভাষা করতে হবে, তবেই বাচ্চারা বুঝতে পারবে, নইলে বাচ্চারা বিদ্যালয় থেকে আরও ভয় পাবে, আরও দূরে সরে যাবে। এই জন্যই বলেছে যে মিডিয়াম অফ এডুকেশন হবে সেইটা হবে তার মাদার টাং বা মাতৃভাষা, এইটা এই আর্টিকেলেও বলা হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কিত সংবিধানের কিছু ধারা। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের হেল্পফুল হলো। কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।